সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী মিশরীয় মালিকানাধীন তিহামা জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের প্রাণঘাতী মিসাইল হামলায় 4 জন নাবিক হতাহত হয়েছেন। বাব আল মান্দাবে প্রণালীতে ঘটা এই রক্তক্ষয়ী ঘটনার পর চরম কূটনৈতিক ও সামরিক চাপের মুখে পড়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর এটি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় প্রথম সরাসরি প্রাণহানির ঘটনা। ইরানের আহ্বানে সাড়া দিয়ে ইয়েমেনি যোদ্ধারা বাব আল মান্দেবে প্রণালীতে ইসরায়েল, সৌদি আরব ও আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। এই জলপথ অবরোধের কারণে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সংঘাতের আগে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে 130টিরও বেশি জাহাজ চলাচল করলেও বর্তমানে তা মাত্র 6টিতে নেমে এসেছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধস নেমেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব হটাতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। লোহিত সাগরের প্রতিরোধ যোদ্ধাদের দাপটে কোণঠাসা হয়ে মার্কিন বাহিনী ওমান সাগরে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন সেন্টকমের দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী ভোলানোমা জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটির ইঞ্জিন অচল করে দেওয়া হয়। এই অভিযান সহ মার্কিন বাহিনী এ পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজ অচল এবং 2টি জব্দ করেছে। রাজনৈতিক উত্তাপ কমানোর বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী হুঙ্কার দিয়ে জানিয়েছে, তারা শত্রুর ভূখণ্ডে সরাসরি অভিযান চালানোর সক্ষমতা অর্জন করছে। একদিকে বাব আল মান্দেব ও হরমুজ প্রণালীর অবরুদ্ধ অবস্থা, অন্যদিকে মার্কিন বাহিনীর মরিয়া পদক্ষেপ, সব মিলিয়ে ইয়েমেনি যোদ্ধাদের রণকৌশলের সামনে যুক্তরাষ্ট্রের নীতি ও সামরিক অবস্থান এখন চরম দিশেহারা। আজ এ পর্যন্তই। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।